হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে যে বই নিয়ে আসলে কথা বলব। তো আমরা যখন আসলে IELTS পরীক্ষা দেওয়ার চিন্তা করি, তখন আমাদের আসলে প্রিপারেশন নেওয়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আসলে কিছু বইয়ের দরকার হয়। তো সেই বইগুলা নিয়ে হচ্ছে কথা বলব। আমি হচ্ছে পরীক্ষা আ দিয়েছিলাম ২০২২ এ, ২০২২ এর শেষের দিকে। তো তখন আমি আসলে যে বইগুলো পড়ছিলাম আর হচ্ছে কিছু বই আসলে এড করছি। তো আমি যখন কোচিং এ পড়াতাম তো তখন কিছু স্টুডেন্টের কাছে কিছু বই দেখে আমার কাছে ওগুলা আ দেখার পর হচ্ছে ভালো লাগছে আরকি। তো সেইগুলাই আরকি। তো ১ম এ হচ্ছে যে বই আসলে আমি কিনছি আমার তখন ১৭ পর্যন্ত বই আসলে বের হয়েছিল। এখন মনে হয় ১৯ পর্যন্ত বের হইছে। তো আমি ক্যামব্রিজ একাডেমিক হচ্ছে ১০ থেকে ১৭ কিনেছিলাম। আর হচ্ছে যে আমার মনে হয় না আগেরগুলা খুব একটা দরকার আছে। কারণ এতে একটু আপডেট হয়। তো আমার মনে হয় ৭ টা ৮ টা বই প্র্যাকটিস করলেই আসলে ঠিক আছে। যে অনেকে দেখা যায় ১ থেকে একদম সব কিনে। আমার মনে হয় না অতগুলার দরকার আছে। আর আমি যেহেতু একাডেমিক পরীক্ষা দিছি তো একাডেমিক আ নিছিলাম। আর যারা হচ্ছে মানে জেনারেল দিবেন, তারা জেনারেল কিনবেন। তারপর হচ্ছে রাইটিং জন্য হচ্ছে আমি বিশেষ করে রাইটিং টেস্ট 2 এর জন্য হচ্ছে আমি আ আ কি বলে? মেন্টরস এর একটা রাইটিং এর বই আছে। সেটা হচ্ছে যে আপনি আ তো আমি সেই বইটা থেকে হচ্ছে রাইটিং টাস্ক 2 প্র্যাকটিস করতাম। আমার কাছে ওদের উত্তরগুলা, প্রশ্নগুলা অনেক ভাল লাগছে আরকি যে একটু সাধারণভাবে হচ্ছে বুঝিয়ে উত্তরগুলা দেয়। আপনি এই বই হচ্ছে আমি নীলক্ষেত থেকে কিনছিলাম। আমার জন্য নীলক্ষেত কাছে ছিল। তো নীলক্ষেত থেকে হচ্ছে আপনি পুরাতন অথবা নতুনও হচ্ছে ওদের এই মেন্টরস রাইটিং এর বই হচ্ছে আপনি কিনতে পারবেন। তারপর রাইটিং টাস্ক 1 এর জন্য আমার হচ্ছে মাক্কারের যে বইটা আছে, ওদের ওই বইটা হচ্ছে ভাল লাগছে। তো রাইটিং টাস্ক 1 আমি প্র্যাকটিস করতাম মাক্কার থেকে। আর স্পিকিং এর জন্য আমি মাক্কার স্পিকিং তখন কিনছিলাম আরকি। কারণ হচ্ছে যে অনেকগুলা টেস্ট দেয়া থাকে। প্র্যাকটিস করার জন্য আরকি যে কোন ধরনের ঘটনায় আসলে কি বলা যেতে পারে সেই কারণে আরকি। আর তারপর আমাকে একজন বলছিল আমার এক ফ্রেন্ড যে রেচেলস রাইটিং কিনতে। বইটা অনেক ছোট ছিল আরকি। ওখানে হচ্ছে সবকিছুর আইডিয়া দেয়া আছে কিভাবে কি করতে হবে। তো আমি এই বইটা হচ্ছে কিনছিলাম। আর অফিসিয়াল গাইড আসলে এমনিই কিনছিলাম। আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম। তখন ও বলতেছে যে, "এটাও কিনতে পারো।" তো এইটা অফিসিয়াল গাইডেরটা কি হয়? আপনি যখন একদম আপনার প্রস্তুতি শেষ তখন এটা প্র্যাকটিস করতে পারেন। কারণ IELTS অফিসিয়াল গাইডের হচ্ছে আ টেস্ট গুলা খুবই কঠিন টাইপের হয় এবং অনেক বড় হয়। আপনি অফিসিয়াল গাইডে যদি ভালো স্কোর করেন, আপনি ফাইনাল পরীক্ষায় ভালো স্কোর করবেন। এটা অনেকটা গ্যারান্টেড। আর তারপরে এই বই জীবন আইএলটিএস স্পিকিং এটা আমি হচ্ছে কিনি নাই। তো আমি যখন কোচিং এ পড়াতাম, আমার পরীক্ষা আমি কোচিং এ পড়াইতাম ২০২৩ এ। তো তখন আমার কিছু স্টুডেন্ট দেখলাম হচ্ছে এই বই নিয়ে আসছে। তো আমার কাছে এই বইয়ের হচ্ছে মানে ওরা মানে একদম সবকিছু অনেক সহজ সুন্দর করে হচ্ছে সহজভাবে বর্ণনা দিছিল আরকি। আমার মক্কার স্পিকিং এর চাইতে এই বইয়ের স্পিকিং টেস্ট গুলা এবং ওদের আনসার গুলা ভাল লাগছে। এই হচ্ছে বইয়ের কথাগুলো। এখন কথা হচ্ছে আপনি যেই বই কিনেন না কেন, কথা হচ্ছে যে আপনি প্র্যাকটিস কেমন করতেছেন। আমি এই বইগুলা পড়ছি তাই হচ্ছে আরকি আমি এই বইগুলার নাম বলতেছি। দ্যাটস ইট এখানে আমার আর কোন কিছু নাই। আপনার কথাই হচ্ছে যে আপনি বই কিনলে কম কিনেন। অনেক বেশি বই কিনতে যায়েন না। কথা হচ্ছে যেটাই আপনি কিনবেন সেটা ভালো করে শেষ করেন। তাহলেই হচ্ছে আপনি স্কোর হচ্ছে যে আপনার ভালো আসবে। এই গেল বইয়ের কথা। তারপর হচ্ছে যে চ্যানেলের কথা আরকি। আ তো আমি হচ্ছে সবই হচ্ছে ইংলিশ চ্যানেল ফলো করছি। এই কারণে যে পরীক্ষাটা আমি ইংরেজিতে দিচ্ছি। তো যাদের আসলে বেসিক ভালো তাদের আসলে বাংলা চ্যানেল আসলে দেখার দরকার নেই। আমি সেটা আমার ক্ষেত্রেও বলি। আমার চ্যানেল আপনার দেখার দরকার নেই। কারণ আপনি পরীক্ষাটা দিবেন ইংরেজিতে। তো আপনি যখন আসলে ইংলিশ চ্যানেল দেখবেন, তখন আপনি এদের কথা শুনতে তখন আপনার হচ্ছে লিসেনিং স্কিলটা হচ্ছে যে ভালো হবে। আর হচ্ছে কি বলে ওরা কিভাবে কথা বলতেছে, কনভারসেশন স্টাইল মানে নরমালি মানুষজন কিভাবে কথা বলে ইংরেজিতে, সেটাও আপনার ধীরে হচ্ছে কি ভালো হবে। সেই কারণে হচ্ছে ইংলিশ চ্যানেল ফলো করলে আমার মনে হয় ভালো যখন আপনি বেসিকটা শিখে যাবেন বাংলা চ্যানেল দেখে। তো আইএলটিএস লিজ এটা তো হচ্ছে একদম ফেমাস টাইপের চ্যানেল। তো উনার ভিডিওগুলা দেখে হচ্ছে কি আপনার আইএলটিএস নিয়ে আইডিয়া পেতে পারেন এবং সে অনেক জিনিস অনেক সুন্দর করে ডিটেইলে আলোচনা করছে ধীরে সুস্থে। তো এই কারণে এটা। আর আইএলটিএস হচ্ছে রাইটিং এর জন্য আপনি আসলে করতে পারেন। এখানে মেবি রাইটিং টাস্ক 1 2 সবকিছু হচ্ছে পার্ট বাই হচ্ছে বুঝায় দিছে। এই চ্যানেলের ভিডিওই মাত্র মনে হয় ৯ টা। তারপরে মনে ওরা আর কোন ভিডিও দেয় নাই। আর তারপরে আমার হচ্ছে ফেভারিট চ্যানেল আরেকটা হচ্ছে আইএলটিএস ডেইলি। এটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন আরকি যে স্পিকিং মক টেস্ট।
ওদের আমার যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে যে ওরা কি করে মানে অ্যা একজন হচ্ছে স্টুডেন্ট নিয়ে আসে তার মক টেস্ট নেয় এবং প্রতিটা আনসারের হচ্ছে ব্যাখ্যা দেয়। যে সে কোন জিনিসটা ভালো বলছে, কোন জিনিসটাতে আসলে তার মার্ক কাটছে এবং কোর ৪.৫ থেকে ৯ পর্যন্ত সব ধরনের স্টুডেন্ট আছে। তো এই ভিডিওগুলা যখন আপনি দেখবেন তখন হচ্ছে যে পরীক্ষার প্যাটার্নটা কেমন থাকে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকে এবং আনসার কিভাবে দেয় বা কোনভাবে দিলে ভালো স্কোর আসে। তো আপনার দেখতে, দেখতে হচ্ছে যে আপনার সেই জিনিসটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তো ওদের হচ্ছে এই ডেফিনিশন গুলা দেয় সবকিছুতে ব্যাখ্যা দেওয়াটা, একজন টিচার ব্যাখ্যা দিচ্ছে সেই জিনিসটা আমার অনেক ভাল লাগছে। তারপর IELTS অ্যাডভান্টেজ আরেকটা চ্যানেল আছে। তো ওরা হচ্ছে রিডিং, রাইটিং সবকিছু নিয়েই হচ্ছে ভিডিও বানায়। তো আপনি হচ্ছে দেখতে পারেন যে আপনার এই বিষয়টাতে একটু, একটু সমস্যা হচ্ছে তো ওদের ঐরকম টপিক বের করে আপনি দেখতে পারেন। ওরা অনেক সুন্দর করে হচ্ছে সেটার ব্যাখ্যা দেয় এবং কিভাবে সলভ করলে ভালো হয় সেটা বুঝিয়ে দেয়। এইগুলো হচ্ছে লেখাপড়ার কথা। এখন আমি নিজেও বলি লেখাপড়া হচ্ছে ১ নাম্বারের দুনিয়ার বোরিং কাজ। তো আমরা জানি যে পড়তে বসে আসলে বিরক্ত লাগে। আর একটানা পড়া আসলে খুব কঠিন একটা কাজ। আমি নিজেও একটানা পড়তাম না, ফাঁকিবাজ আছি আমি। তো হচ্ছে ধরুন আমি কি করতাম উম তো সেই ফাঁকিবাজি থেকে বাঁচার জন্য হচ্ছে অন্য ধরনের চ্যানেল দেখতাম আরকি। যেহেতু বিরক্ত লাগতেছে সেই কারণে। কারণ রাইটিং একটা লেখার পর একটা রিডিং টেস্ট দেওয়ার পর অবশ্যই মাথা ব্যাথা করবেই লাগে না? তো আমার কথা হচ্ছে যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি এতগুলা টাকা খরচ করতেছি সেটার তো হচ্ছে উসুল তুলতে হবে। তো মাঝখানে হচ্ছে যে আমার ওই বিরক্তিটা কাটানোর জন্য আমি ইংলিশ চ্যানেলে দেখতাম। তো আমার হচ্ছে ট্রাভেল ভিডিও দেখতে খুবই ভাল লাগে। তো অ্যালিসন অ্যান্ডারসন সে মেবি একটা মেয়ে আমেরিকান সে সোলো ট্রাভেল করে। তো ও হচ্ছে ভিডিও আপলোড করে। তো ওর কথাগুলো আমার খুবই সুন্দর লাগে এবং ভিডিও দেখতে ভাল লাগে। তো ওই বোরিংনেসটা কাটানোর জন্য তো আমি ওর ভিডিও দেখতাম। কারণ হচ্ছে যে সে ইংরেজিতে বলতেছে তো সেটা শুনলেও হচ্ছে আমার লিসেনিং স্কিল বাড়বে। কিভাবে কথা বলতে হয় সেটা শিখব। তারপর হচ্ছে নাদির অন দ্যা গো যে ইংলিশ চ্যানেলটা আছে মানে বাংলাদেশী যারা আছে সবাই তাকে চেনে। তো তার হচ্ছে ইংলিশ চ্যানেল যেটা সেই ভিডিওগুলো আমি সবই দেখি। আমার অনেক ভাল লাগে তার ওই বর্ণনা দেওয়া ভিডিও। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে জোন্না জিনটন। সে মেবি সে সুইডেনে থাকে। সুইডেনের একদম গ্রামের দিকে। অনেক বরফ, অনেক শীত। তো আমার ওই শীতের দেখতে ভাল লাগে। তো সে সবকিছু ইংরেজিতে বলে আরকি। তো সেই কারণে হচ্ছে আমি তার ভিডিও দেখি আরকি। এটা হচ্ছে যে আমার মাঝখানে বোরিংনেস টা কাটানোর জন্য যে প্রস্তুতি তো আপনি সারা বছর নিবেন না, যতদিন নিবেন আরকি যে একটু আরকি। আর মাঝে, মাঝে আমি হচ্ছে যে কার্টুন দেখি আরকি যেরকম পেপ্পা পিগ দেখতাম। তারপর হচ্ছে মুমিনস কার্টুন এই আরকি। তো এই হচ্ছে আসলে বই আর চ্যানেল নিয়ে আসলে আমার কথাবার্তা। আরো যদি আপনারা জানেন সেটা হচ্ছে আমাকে জানাতে পারেন। কিন্তু দিন শেষে কথা হচ্ছে আপনি যেই বই পড়েন না কেন, যেই চ্যানেলই ফলো করেন না কেন, এটা পুরাটাই আপনার উপরে। কিন্তু কথা হচ্ছে আপনার সেটাকে কাজে লাগাইতে হবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনার সমস্যা কোথায় সেটা খুঁজে বের করে সেখানে কাজ করতে হবে এবং কনসিস্টেন্সি যেটাকে বলে লেগে থাকতে হবে আরকি। তো দ্যাটস ইট। তো আশা করি হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলা কিছুটা হলেও উপকারে আসবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।